এমন একজন মাওলানা আসে যেখানেই যাইতো ওই ডান্ডার মধ্যেই থাকতো আল্লাহ ভোলা বান্দারে আল্লাহর সাথে মিলাইলে আমার মাওলা খুশি, আমার মাওলা খুশি হইলেই আমার সব খুশি। কথা কয় না, আমার মাওলা খুশি তো আমার সব খুশি। এমন পাগল ভারতের রেল স্টেশনে এ বাবারে ট্রেনের অপেক্ষায় বসা। কথা কি বুঝতে আছে? রেল স্টেশনে প্ল্যাটফর্মে বসা অপেক্ষা, ট্রেন আসবে উনি যাবে। হ্যাঁ, এমন সময় আরেকটা ট্রেন আসছে স্টেশনে। ওই ট্রেন থেকে একজন লোক বাইরে হয়েছে, সরকারি অফিসার, চেহারা ডালিমের মতো। ওরে আল্লাহ, দেখলেই টাস্কি খাওয়ার কায়দা। কথা বোঝেন না? ভালো ভালো চেহারার আছে না, এই চেহারার নাদুস নাদুস সাদা সরকারি অফিসার, কিন্তু হিন্দু। কথা বলছে, ট্রেনের থেকে বাইরেছে, বাইরে উনি ওনার কাজে যাইতেছে। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করা যেই চেয়ার ছিল, ওই চেয়ারে বসিয়া দূর থেকে ওই সরকারি অফিসারের দিকে এক ধ্যানে তাকায়া রইছে, খুব মায়ার নজর দিয়া তাকায়া রইছে। এই সরকারি অফিসার হাইটা যায়, কিছুক্ষণ পরে খেয়াল করছে দূর থেকে হুজুর আমার দিকে এক ধ্যানে তাকায়া রইছে। ওনার ভিতরে একটু কেমন কেমন ছিল। এ বাবারে, যারা মাওলানা আসে, যারা মাওলার পাগল হয়, তাদের কথার ভিতরে নূর হয়। ওই কথা মানুষের কলিজায় লাগে। কথা কয় না, যার ভিতরে মাওলার ইশক এবং ইশকের মোহাব্বত থাকে, তাদের চোখের ভিতরে একটা তাসির থাকে বাবা, একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে। ওই লোকটা যখন দেখছে এক হুজুর আমার দিকে তাকায় রইছে, ওনার মধ্যে একটু কেমন কেমন যেন করতে আছে। এখন উনি ওই হুজুরের দিকে তাকাইছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির চোখে যখন চোখ কইরা গেছে গা, কেমন জানি লোকটা তাকায় আটকায়া গেছে। ওনারও কেমন জানি লাগতে আছে, ব্যাপার কি হুজুরের তাকাই রইছে কি জন্য? মনে বুঝতেছেন না? বুঝতেছে। আমি যদি ওয়াজ থুইয়া এই মুরব্বির দিকে এক টানা 1 মিনিট এইভাবে যদি ওনার দিকে চাইয়ে দেই, কথা কইলে কিছু না, এমনি চাইয়ে রইছি। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড পরে কবে লাই হুজুর কি ভাবুন নাকি আমার দিকে ভেবে চাই রইছি। কথা কয় না, কেউ দিকে যদি ধ্যান চাইয়ে থাকেন তো যার দিকে তাকাইবেন ওনার ভিতরে খবর হয়ে যাইতেছে, কি রে আমার গালাগালি টালাগালি দিতেছে না কি, এ তাকাই রয়েছে কে? কথা কন না কে? ওই সরকারি অফিসারের ভিতরে গাড়ি কেমন কেমন লাগতেছে। তো এরপরে উনি গায়ে দামু ভরে আগে জিগাই, এ মোল্লা আমার দিকে তাকায় রয়েছে কি লেগা? এ বাবারে, এ অমনি ওনার পথ পরিবর্তন করিয়া প্ল্যাটফর্মের দিকে আসতেছে। আইসা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় কয়, হুজুর আপনার সমস্যা কি? আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়া কয়, না বাবা আমার তো কোনো সমস্যা নাই। কয় না, আছে সমস্যা। আপনি আমার দিকে এক ধ্যানে তাকায় রয়েছেন কি লেগা? ও বাবারে, তোমার দেইখা বড় মায়া লাগতে আসে, তোমার দেইখা আমার কলিজার মধ্যে একটা ব্যাপারে খুব আফসোস লাগতে আছে। ডাক দিয়া কয়, কিসের আফসোস? কাগরে বাজান রে, আমার মাওলায় তোমারে কত সুন্দর করে বানাইলো রে ভাই। তোমার এই নাদুস নুদুস চেহারাটা আমার মাওলার কুদরতি হাতে বানানো রে ভাই। আমার আফসোস লাগতে আছে, তোমার চেহারার মতো সুন্দর যদি তোমার কলমটা সুন্দর হয়ে যেত, তোমার চেহারার মতো সুন্দর যদি তোমার কলমটা হয়ে যাইতো, আরে না জানি কত সুন্দর হয়ে যাইতো। আল্লাহর ওলিদের কথা তো ওই অফিসারের কান দিয়া ঢুইকা কলিজা পর্যন্ত অপারেশন হয়ে গেছে। অমনি ডাক দিয়া হুজুর আমার চেহারার মতো কলব অপারেশন কেমনে হবে? চেহারার মতো কলব আমার কেমনে হবে? কয় যে কলবের মধ্যে আমার মাওলার ঈমানের নূর আইসা যায়, ওরে ওরে যদি কালো কুৎসিত চেহারার হয়, আসমানের ভিতরে তার মতো দামি কেউ হয় না। এ বাবা, ঈমানের নূর যদি তোমার কলবের মধ্যে ঢুইকা যায়, তোমার চেহারার মতো তোমার কলবটাও দামি হয়ে যাবে। বলার সাথে সাথে ভিতরে অপারেশন হয়ে গেছে। হুজুরটাই আমার চেহারার মতো কলবটারে কালারাই কালাপ কি চেহারার মতো সুন্দর করে দেন, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে তাদের আফসোস ছিল এইগুলা, আপনার আমার আফসোস হইল খালি দুনিয়া নিয়া। কেমনে বাড়ি করবো, কেমনে গাড়ি করবো, কেমনে বড় লোক হব। এ হাজরাখালির কলিজার টুকরা বাবারে, এবার কোটি কোটি পতিও যদি হও,
না বাদাম তুমিও দুনিয়ায় থাকতে পারবা না, আমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাবার ধন